নমস্কার। আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। কিছু ডিসকাশন রয়েছে, অনেক ফোন কলস, অনেক মেল এসেছে। তো এই জায়গাটা নিয়ে জ্যোতির্ময় যে কথাটা আপনাদের বলে বা যে ডিসকাশনে জ্যোতির্ময় আপনাদের সঙ্গে আসে, আজকে লাস্ট 20 ইয়ার্স 20টা বছর ধরে যেভাবে আমি আপনাদের গাইডলাইন দিয়ে এসেছি, আজকে সেই গাইডলাইনের ওপর আমি স্পেশাল কিছু টিপস দেবো, স্পেশাল কিছু পয়েন্টসকে নিয়ে ডিসকাশন করব। যে ডিসকাশনগুলো অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, নট অনলি বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, বহু মানুষ জানতে চেয়েছেন, আউট অফ ইন্ডিয়া অ্যাব্রোডের বহু ক্লায়েন্টস রয়েছে যারা আমাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করেছেন যে এই জায়গাটা নিয়ে এভাবে ডিসকাশন করে তো আলোচনা করবেন জ্যোতির্ময়রা। তো আজকে অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্টস অফ ভিউ অ্যান্ড স্টার্স থেকে সেকেন্ড হাউস নিয়ে আমি কিছু ডিসকাশন আলোচনার জায়গায় আসবো। সেকেন্ড হাউস লাস্ট ডেতে আমরা, আপনাদের মনে আছে যারা আমরা প্রোগ্রাম ফলো করেছেন, আমরা অ্যাসেন্ডেন্স হাউসের উপরে কিছু ডিসকাশন করেছিলাম, অ্যাসেন্ডেন্স হাউসের উপরে কিছু প্রোগ্রাম স্টার্ট করেছিলাম। এন্ড লাস্ট অ্যাসেন্ডেন্স হাউসের পর যে সেকেন্ড হাউসটা যে এন্ট্রি নিচ্ছ আপনাদের লাইফে, প্রত্যেকটা মানুষের জীবনে, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের জীবনে সেকেন্ড হাউস যে এন্ট্রি নিচ্ছে, সেকেন্ড হাউস মোস্ট ইম্পর্টেন্ট হাউস আপনাদের প্রত্যেকের লাইফে। এই সেকেন্ড হাউসের ইম্পর্টেন্স কি রয়েছে আপনাদের জীবনে, এই সেকেন্ড হাউস আপনাদের জীবনের জন্য কি মানে রাখবে, এই সেকেন্ড হাউস নিয়ে আপনি আপনার লাইফে কিভাবে এগোতে পারবেন, এই সেকেন্ড হাউসের গুরুত্বটা কোন জায়গাটায়, এই জায়গাটা জানতে পারলে দেখবেন আপনাদের লাইফে একটা চ্যাপ্টার, মানুষের লাইফে তো অনেকগুলো উইংস রয়েছে না, যখন একটা প্রেডিকশন করা হয়, অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ এন্ড সেন্স, পার্টিকুলারলি যখন একটা প্রেডিকশনে আসা যায়, লাইফের অনেকগুলো উইংস রয়েছে, ওপেনিংস রয়েছে, ওই পকেটস গুলোকে একটা পর একটা ওপেন করতে হয়, উইংস গুলোকে ওপেন করতে হয়। ফর এক্সাম্পল, একজন বাচ্চা যখন জন্মাচ্ছে তার হেলথ কিরকম যাবে, তার মেন্টাল স্ট্যাটাস কিভাবে তৈরি হবে, সে কিভাবে বড় হয়ে উঠবে, কিভাবে মেন্টাল স্ট্যাটাস বিলং করবে, তার নেক্সট এডুকেশন, জেনারেল এডুকেশন, হায়ার এডুকেশন, এটা একটা উইংস, এগুলো লাইফে একটা উইংস, পার্ট অফ পয়েন্টস। নেক্সট তার ক্যারিয়ার, তার জব, প্রফেশন, বিজনেস, হোয়াট এভার। নেক্সট এর সঙ্গে সঙ্গে কিছু পার্টিকুলারলি পয়েন্ট, চ্যাপ্টার্স কিন্তু চলতে থাকে, ওগুলো ক্লোজড হয় না। সেটা হচ্ছে হেলথ অ্যান্ড মেন্টাল স্ট্যাটাস, কিভাবে সে বিলং করছে লাইফে, তার হেলথের পজিশন কি যাবে, কিভাবে সে স্ট্রেংথ দিতে পারবে, হেলথ তার কতটা সাপোর্ট দিচ্ছে। এরকম দেখেছি লাইফে জীবনে চলতে চলতে হেলথ খুব ব্রেকডাউন করে গেল, হেলথ খুব ডিস্টার্ব করে গেল, ন্যাচারাল কি হয়, সে লাইফে তার ডেভেলপমেন্টের জায়গাটা একটা ব্রেক করে যায় বা একটা অবস্ট্রাকশন চলে আসে। ঠিক মেন্টাল স্ট্যাটাসটাও ঠিক সেরকম প্রত্যেকের লাইফে, এটা কিন্তু একটা নর্মালি পাশাপাশি চলতে থাকে। এরপর কেরিয়ার, যখনই সে প্রফেশনাল লাইফে বা তার জব বা বিজনেসে চলে এলো, দেন তার মানিটারি সেক্টরস, তার এবং আপনাদের লাইফের যে প্রপার্টি সেক্টরস গুলো রয়েছে, মানিটারি সেক্টরস এর আদার্স কিছু উইংস গুলো লাইফে ঢুকে যায়, কিছু ব্যাড উইংস, ব্যাড পার্টিকুলারলি কিছু খারাপ সাইডস গুলো ওপেন হয়ে যায়, যে লিটিগেশন প্রবলেমস, বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, অশান্তি, শত্রুতা, অনেক কিছু এসে যায় লাইফের মধ্যে। তো এই আজকে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো, এই উইংস গুলোর মধ্যে পার্টিকুলারলি একটা চ্যাপ্টার যেটা ভীষণ রকম জানলে আপনাদের খুব হেল্প করবে, সেটা সেকেন্ড উইংস। সুপর্ণা, আজকে আমরা সেকেন্ড উইংস নিয়ে আলোচনা করবো, সেকেন্ড পয়েন্টস নিয়ে আমরা ডিসকাশন করব। যে সেকেন্ড আমরা লাস্ট ডেতে আমরা অ্যাসেন্ডেন্ট হাউস, দেন অ্যাসেন্ডেন্ট হাউসের পর আমরা সেকেন্ড হাউস নিয়ে আমরা ডিসকাশন এসেছিলাম, আলোচনা এসেছিলাম। এই সেকেন্ড হাউসের উপরে আমরা প্রচুর মেল, তুমি কারণ আমরা এটা বারবারই আমাদের ভিউয়ার্সদের কাছে জানিয়ে রেখেছি, আপনারা যখন প্রোগ্রাম দেখেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট আপনারা প্রোগ্রাম দেখে আপনারা ব্যক্তিগতভাবে যে আপনারা একটা রিকোয়েস্ট করেন যে জ্যোতির্ময়দা যদি এই বিষয়ে কিছু তিনি আমাদেরকে জানান, যদি কোনো একটা পার্টিকুলার যে বিষয়টা নিয়ে আপনারা জানতে চাইছেন, বিকজ দেশ বিদেশ অ্যাব্রডে প্রচুর ফলোয়ার্স রয়েছেন যারা ইউটিউবের মাধ্যমে অনলাইন কাউন্সেলিং করাতে ভীষণভাবে ইন্টারেস্টেড শ্রী জ্যোতির্ময়ের কাছে। আপনারা জানতে চান যে এই যে হরোস্কোপ আছে, এই হরোস্কোপের প্রত্যেকটা হাউসের কি অ্যাকশন, কি এটার ফিচার্স, এটার দ্বারা একটা ব্যক্তি কিভাবে মানে ইনফ্লুয়েন্স হচ্ছে। তো আমরা সেকেন্ড হাউসের আলোচনাতে থাকবো, বিকজ আমরা লাস্ট প্রোগ্রামে কিন্তু সেকেন্ড হাউসের আলোচনাতে ছিলাম, সেখান থেকে আমাদের যে ডিসকাশন সেটা আমরা আরো কন্টিনিউ করব। ফোন ইন অনুষ্ঠান, লাইভ ইন অনুষ্ঠান, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অবশ্যই ফোন করে এই যে সুযোগটা পাচ্ছেন এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। শ্রী জ্যোতির্ময় মানে কিন্তু প্রেডিকশনের আলটিমেট, তাই সেইটাকে কিভাবে আপনারা কাজে লাগাবেন, সেখান থেকে কিভাবে আপনারা মানে একদম নিজেকে গ্রাসরুট লেভেল থেকে টপ লেভেলে পৌঁছাতে পারবেন, এটার দায়িত্ব একমাত্র শ্রী জ্যোতির্ময়ের হাতে তুলে দিন, বাকিটা আপনি নিজেই দেখতে পারবেন। বলুন কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি, অর্ক পাল। আমি একটু আমার নিজের জানতে চাই। অর্ক, আপনার ডেট অফ বার্থটা বলবেন? হ্যাঁ আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1998। 26/10/1998, তাই
টাইমটা বলুন। সকাল 8:26 আর জন্মস্থান হচ্ছে বর্ধমান। ওকে, সকাল 8:26, জন্মস্থান বর্ধমান। আমি রিপিট করব, ঠিক আছে? আপনি একবার চেক করুন। 26 অক্টোবর 1998, হ্যাঁ টাইম 8:26 AM হ্যাঁ and place বর্ধমান। হ্যাঁ হ্যাঁ ওকে, মানডে, সোমবার ছিল জনবার। হ্যাঁ সোমবার ছিল। রাইট। যে জায়গাটা নিয়ে আজকে ডিসকাশন আসবো, দু একটা পয়েন্টস, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার লাইফের স্টারের কোয়েশ্চেন ইন্ডিকেট করছে। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমার চোখে পড়ে গেছে লাইফের মধ্যে। লাইফে তো অনেক উইংস রয়েছে, যেটা নিয়ে ডিসকাশনে আসছিলাম আমি। তো উইংস গুলোর মধ্যে অ্যাজ পার ইউর বার্থ কন্ডিশনস অ্যান্ড পজিশন, যে জায়গাটা আমার কাছে খুব বেশি আমার কাছে হাইলাইটস করছো, আপনি ক্যারিয়ারটার উপর একটু জোর দিন। কারণ অ্যাজ পার ইউর বার্থ কন্ডিশন খুব সাইনিং হরোস্কোপ, লাইফে অনেক দূর এগোনোর মতো পোটেন্সিটি অ্যান্ড ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি যেটাকে বলা হয়, সেটা আপনার মধ্যে রয়েছে। আমি সেটা পেয়েছি। বুঝতে পারলাম কি বললাম? ক্যারিয়ারটার উপর একটু জোর দিন, কারণ ক্যারিয়ারটা খুব গুড ক্যারিয়ার হওয়ার মতো একটা প্রসপেক্ট রয়েছে আপনার। কিন্তু ঘটনা হচ্ছে লাইফে ডেভেলপমেন্টের গ্রাফটা যখন আলটিমেট জায়গায় আপনি জাম্প করবেন না, জাম্প করতে যান যে কোনো জায়গা, ফাইনাল টাচটা যখন যেতে যান, সেই জায়গাটা কিছুভাবে আপনাদের অবস্ট্রাকশন আসে আপনার লাইফে, সাংঘাতিকভাবে অবস্ট্রাকশন আছে, যে অবস্ট্রাকশনটা আপনি কিছুটা রিকভার করে উঠতে পারেন না। আপনি একটু শেয়ার করুন। আপনি তুমি ঠিক বলেছেন। তার মানে জ্যোতির্ময়দা বললেন যে আপনার লাইফে যে কোনো সময় যে অবস্ট্রাকশন গুলো আসে, সেই অবস্ট্রাকশনকে আপনি ওভারকাম করতে গিয়ে হকচকিয়ে যান বা করতে পারেন না। অবস্ট্রাকশনটা আসে কোন জায়গাটা? 11th আওয়ারে, মানে যে একটা কাজ খুব কমপ্লিটলি খুব সুন্দরভাবে লাস্ট মোমেন্টে, এবার যখন লাস্টে ফাইনালাইজ কন্ডিশনটা আসে, ফাইনাল পজিশন গুলো আসে, একবার খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা খুব রেজাল্ট ইন্ডিকেট করছে আপনার লাইফে, সেই জায়গাটা ব্রেক করে যায় দুম করে। তো একদমই তাই। তো তার মানে আপনি বলছেন যে জ্যোতির্ময়দা যে বললেন যে আপনার লাইফে এই যে চড়াই উতরাইয়ের জায়গাটা যখন অবস্ট্রাকশনটা আসছে 11th আওয়ারে, আপনি ওখান থেকে ওভারকাম করতে পারছেন না। আচ্ছা, কখনো আপনার মনে হয়নি যে এই যে আজকে যে আপনি কল করেছেন এই অনুষ্ঠানে, আপনি কি আমাদের রেগুলার ভিউয়ার না আজকে ফার্স্ট আপনি দেখছেন? আমি অনেকদিন ধরেই স্যারের প্রোগ্রাম চেষ্টা করছি, তাছাড়াও আমার রিলেটিভ স্যারের কাছে গেছিল ব্যবসার জন্য, তো উনি খুবই উপকার। এটা কতদিন আগে? উনি গেছিলেন ধরুন প্রায় 5 বছর আগে। 5 বছর আগে জ্যোতির্ময়দার কাছে গেছিলেন আপনার রিলেটিভ, এবং ব্যবসাজনিত কারণে গেছিলেন, এবং সেখানে গিয়ে তিনি লাভবান হয়েছেন, অর্থাৎ যে প্রবলেম ছিল তার সলিউশন তিনি পেয়েছিলেন, তাই তো? জ্যোতির্ময়দা, আপনার কাছে 5 বছর আগে ওনার রিলেটিভ গেছিলেন, এবং ওনার রিলেটিভ ব্যবসাজনিত কারণের জন্য আপনার কাছে গেছিলেন, প্রবলেম ছিল, এবং আপনার গাইডলাইন ফলো করে ওনারা আজকে ভালো আছেন, ব্যবসায় রমরমা চলছে, মানে ব্যবসার উপকার পেয়েছে, ব্যাপকভাবে উপকার পেয়েছেন, এবং আপনি সেখানেই প্রথম জেনেছিলেন জ্যোতির্ময়দার সম্বন্ধে। মানে ওইখানে আত্মীয়র কাছে প্রথম জেনেছিলেন, তারপর টেলিভিশনে জ্যোতির্ময়দার প্রোগ্রাম রেগুলার দেখছেন, তাই তো? আমি অনেকদিন ধরে ট্রাই করতাম। কতদিন ধরে ট্রাই করছেন আমরা জানতে চাইবো, কতদিন ধরে আপনি ট্রাই করছেন? আমি প্রায় ধরুন ওই 6 বছর ধরে। আপনি 6 বছর ধরে ট্রাই করছেন এই অনুষ্ঠানে কথা বলবার জন্য, জ্যোতির্ময়দা? 6 বছর ধরে ট্রাই করছেন, তার মানে আজকে আপনার দুর্দান্ত একটা দিন, আপনার কাছে ব্যাপক অপরচুনিটি এসেছে, যেটাকে আমার মনে হয় আপনার কাজে লাগানো উচিত। আপনার রিলেটিভ 5 বছর আগে জ্যোতির্ময়দার কাছে গেছিলেন, সেখানে গিয়ে ব্যবসাজনিত কারণে উপকার পেয়েছিলেন, এটাই তো আপনি বলতে চাইছেন? এবং আপনি 6 বছর ধরে জ্যোতির্ময়দার প্রোগ্রাম দেখছেন, আজকে আপনি ফাইনালি সুযোগ পেলেন কথা বলার, রাইট? জ্যোতির্ময়দা কি বলবেন? এটাই বলবো যে কানেকশন সময় না হলে, টাইম না হলে কিছু হয় না। আজকে আপনার সাথে আমার টাইম কানেকশন হয়েছিল, কানেকশন ম্যাচিওর করে গেল। কারণ আমি এটা বিলিভ করি এই পৃথিবীতে এভরিথিং ইজ ডিপেন্ড অন কানেকশন। যতক্ষণ সময় না আসবে আপনার জীবনে, কানেকশনের জায়গাটা ম্যাচ না করবে, সে ততক্ষণ পর্যন্ত আপনার কাজ পেন্ডিং থাকবে। চেষ্টা করতে পারেন, ট্রাই করতে পারেন, কিন্তু টাইম এন্ড কানেকশন একটা বিরাট বড় ফ্যাক্টর একটা মানুষের লাইফে। এই জায়গাটা যতক্ষণ না ম্যাচিওর স্টেজে আসবে, ম্যাচ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি ম্যাচুরিটি পাবেন না জায়গাটায়। তো টুডে আজকে রাইট টাইম ফর কানেকশন। তা আমি একটা কথা বলে রাখি, অ্যাজ পার ইউর বার্থ কন্ডিশন যে জায়গাটা ডিসকাশন করছিলাম, স্টার খুব ভালো পজিশন রয়েছে লাইফে, খুব সাইনিং হরোস্কোপ, জীবনে অনেক দূর এগোতে পারবেন লাইফে। তবে একটা কথা আমি শুধু বলে রাখি, জায়গাটা ভালো করে বুঝে নেবেন, খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা বলতে যাচ্ছি। আপনার প্রপার্টি আপনি জীবনে বেশ অনেকগুলো প্রপার্টির মালিক হবেন, লাইফে বেশ অনেকগুলো প্রপার্টির মালিক হবেন আপনি। কিন্তু বাইরে কোনো পার্টিকুলারলি দুটো প্রপার্টি নিয়ে আপনার লিটিগেশন প্রবলেম জেনারেট করবে, এবং সেই প্রপার্টিটা কিন্তু আপনার নিজের তৈরি প্রপার্টি নয়। সেই প্রপার্টির লিটিগেশন প্রবলেম রাইজ করবে, আপ টু গো টু কোর্ট, আপনাকে কোর্ট পর্যন্ত ছুটতে হবে। তো এই জায়গাটা নিয়ে আমি আপনাকে যে প্রেডিকশন দিলাম, এই জায়গাটা চেষ্টা করবেন, কেন কথাটা বললাম, এই চেষ্টা করবেন এই জায়গাটা, আপনি যেহেতু অনেকগুলো প্রপার্টির মালিক হবেন, দুটো প্রপার্টি নিয়ে মিনিমাম দুটো প্রপার্টি নিয়ে আপনাকে কোর্ট লিটিগেশন প্রবলেমস সামনে হতে হবে, গো টু কোর্ট,
চেষ্টা করবেন এটা ফ্রম বিগিনিং ইনিশিয়াল স্টেজে জায়গাগুলোকে সলভ করে নিতে, জায়গাটা লিঙ্গার না হয়, এটা আপনার জন্য ভালো হবে। যদি জায়গাটা লিঙ্গার হয়ে যায়, এই প্রপার্টি সেক্টরটা কিন্তু আপনার হাতের বাইরে চলে যেতে পারে। যাতে আপনার হাতের বাইরে না যায় তার জন্য ছোট্ট একটা টিপস দিলাম, ইনিশিয়াল স্টেজে আপনি জায়গাটাকে ম্যানেজ করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে জায়গাটা ক্রিটিক্যাল এন্ড কমপ্লিকেটেড পজিশনে না অ্যারাইজ করে, করতে হয় অ্যারাইজ না করে, এবং আপনাকে এর মধ্যে বেশি দূর না হয় এই ব্যাটারটাকে নিয়ে। এভরিথিং ইজ গুড ইন অল অ্যাসপেক্ট, সবকিছু ভালো। তবে আর একটা কথা আমি বলে রাখবো, যে নিজের হেলথের জায়গাটা নিয়ে খুব একটু, নিজের হেলথের জায়গাটা নিয়ে একটু বুঝে চলবেন। কারণ অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশনস, দ্যাট ইজ ব্লাড কানেক্টেড, রক্তপাত ঘটিত কোনো অ্যাক্সিডেন্ট, ব্লাড রিলেটেড কোনো প্রবলেমস, ব্লাড কানেক্টেড কোনো প্রবলেমস, কানেক্টেড বাই হেলথ, ব্লাড কানেক্টেড, বারবার বলছি, এই জায়গাটা নিয়ে একটুখানি কনসাস থাকবেন। অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। তার মানে আপনি বলছেন জ্যোতির্ময়দা যে এখনই বললেন ব্লাড কানেক্টেড বিষয় নিয়ে সাবধান থাকতে, আপনি বললেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, তার মানে আপনার শেয়ার করার আগে জ্যোতির্ময়দা কিন্তু এখানে চার্ট দেখে বলে দিয়েছেন। আপনার শেয়ার করার আগে আপনি কতটা সন্তুষ্ট জ্যোতির্ময়দার সঙ্গে কথা বলে, আগে সেটা জানান। আমি খুবই স্যাটিসফাইড, আমি মানে খুবই লাকি ওনার সাথে আজকে আমি কথা বলছি। জ্যোতির্ময়দা আপনার সাথে কথা বলতে পেরে উনি খুবই লাকি। দীর্ঘ 6 বছর ধরে উনি চেষ্টা করছেন আপনার সঙ্গে কথা বলার, আলটিমেটলি আজকে সুযোগ পেলেন। রাইট। ঘটনাটা হচ্ছে যে এই যে জায়গাটা, এই কেন আপনাকে আমি জায়গাটা অ্যালার্ট করলাম, আমি জায়গাটা বাইপাস করে যেতাম, জায়গাটা আপনাকে বলতাম না। এবং ওটাই হয়েছে, ওনার অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা আপনি আগে বললেন। মেজর অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, ওনার শেয়ার করার আগে আপনি বলেছেন মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ। এবং সেটা ব্লাড কানেক্টেড, ব্লাড রিলেটেড, আর সাংঘাতিক রকম একটা ব্লাড কানেক্টেড। এই জায়গাটা না আপনার লাইফের এই যে ব্লাড রিলেটেড ম্যাটার, ব্লাড ডিসচার্জ হওয়া, রক্তপাত হওয়া, ব্লাড ডিসচার্জ হওয়া, কানেক্টেড বাই ব্লাড, এই জায়গাটা আপনার লাইফে হেলথ ওরিয়েন্টেড পজিশন থেকে আপনাকে জীবনে বারবার বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। এটা আপনার স্টার, এটা আপনার কোনো, এখানে আপনার কোনো কিছু করার নেই, এটা আপনার স্টার। কেন ইউর অ্যাসেন্ডেন্ট হাউস স্করপিও, এন্ড দ্যাট ইজ মার্স অ্যাসপেক্টেড বাই অ্যাসেন্ডেন্ট হাউস and connected by dragon heads, ন্যাচারালি কোথায় এই জায়গাটা অ্যারাইজ করবেই আপনার লাইফে। তো এই জায়গাটা থেকে একটা প্রিকশন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে ফার্দার এই ধরনের সিচুয়েশনের না সামনাসামনি আপনাকে হতে হয়, বা আপনি জায়গাটাকে মাইনর ফ্যাক্টর উপর দিয়ে ক্রস করে যেতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। আমরা আমাদের দর্শক বন্ধুদের জন্য বলবো, দেখুন আমাদের যারা রেগুলার ভিউয়ার, দীর্ঘ 6 বছর ধরে চেষ্টা করছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না। মানে এটা মানতে হচ্ছে যে সুযোগ পেতে গেলেও না, এটাও কিন্তু লাকের উপর ডিপেন্ড করছে, যে যখন শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে, সেখানে লাক কতটা আপনার পক্ষে আছে, তবে আপনি সুযোগ পাবেন। 6 বছর ধরে চেষ্টা করে আলটিমেটলি আজকে সুযোগ পেলেন আমাদের ফার্স্ট কলার, এবং তিনি জানালেন যে তিনি কতটা লাকি মনে করছেন নিজেকে জ্যোতির্ময়দার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে, এবং যে গাইডলাইন পেলেন, যে প্রেডিকশন পেলেন, আমার মনে হয় যে সেটা তার লাইফকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। বাকিটা অবশ্যই এইভাবে যারা ব্যক্তিগতভাবে যদি যোগাযোগ করতে ইন্টারেস্টেড থাকেন, যারা সিরিয়াস নিজের জীবন নিয়ে, তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে কবে কোথায় পাচ্ছেন শ্রী জ্যোতির্ময়কে? প্রত্যেক মঙ্গলবার পাচ্ছেন হাজরা মহাকাশ চেম্বারে দক্ষিণ কলকাতায়, প্রত্যেক বুধবার পাবেন ব্যারাকপুর সৌভাগ্য চক্রে, পাবেন প্রত্যেক বৃহস্পতিবার দমদম স্মৃতির মোড়ে। এছাড়া অন্যান্য চেম্বারগুলোর ক্ষেত্রে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বহরমপুরে, প্রত্যেক শনিবার শিলিগুড়িতে, প্রত্যেক রবিবার আসামের গুয়াহাটিতে, প্রত্যেক সোমবার ত্রিপুরার আগরতলা চেম্বারে। বাইরের স্টেটের জন্য যারা অনলাইন কাউন্সিলিং করাতে চাইছেন, তাদের জন্য জানিয়ে রাখি কোন কোন স্টেটে আপনারা সুযোগ পাচ্ছেন। দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সিঙ্গাপুর, এখানে কিন্তু অনলাইন কাউন্সিলিং এর পাশাপাশি চেম্বারও থাকছে জ্যোতির্ময়দার। যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, কোন কোন নাম্বারে বুকিং করবেন? 9674959230, 9874616433, আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে চাইছেন যারা 9804803686 নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আজকে আমার অসংখ্য নমস্কার। তো আমি আমার স্ত্রীর সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। ফোন করছেন কোথা থেকে? আমি ফোন করছি ব্যান্ডেল থেকে। আচ্ছা, ব্যান্ডেল থেকে ফোন করছেন। আপনার স্ত্রীর সম্বন্ধে জানতে চাইছেন, তার আগে আপনার পরিচয়টা দিন। আমার পরিচয় আমি বলছি। আপনি, আপনার নাম আছে, আপনার পরিচয় আমি না, আপনার পরিচয় আপনার নাম। আমার নাম হচ্ছে দিলীপ চৌধুরী। দিলীপ বাবু, আপনার ওয়াইফের ডেট অফ বার্থটা বলুন। 26শে এপ্রিল 1978, টাইম 4:30, চুচুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, টাইমটা আরেকবার বলবেন। 4:30 বিকেল বেলা? বিকেল বেলা, চুচুড়া। ওকে, এবার আমি বলছি। বার্থ প্লেস হচ্ছে চুচুড়া। আপনার ওয়াইফের নাম কি? আপনার ওয়াইফের নাম বলুন। ওয়াইফের নাম হচ্ছে জয়িতা চৌধুরী। জয়িতা চৌধুরী। সুপর্ণা, 26 এপ্রিল 1978, রাইট। টাইম অফ বার্থ 4:30 PM, 4:30 PM, প্লেস অফ চুচুড়া। ওয়েডনেসডে, বুধবার ছিল, জিজ্ঞেস করো না। আপনার বুধবার ছিল তো?
দিনটা 26 এপ্রিল বুধবার। আপনি অনুষ্ঠান শুরু থেকে দেখছেন? আমি হ্যাঁ অনুষ্ঠান দেখছি ম্যাডাম। আচ্ছা, আপনি আজকে অনুষ্ঠান শুরু থেকে যদি দেখে থাকেন, আমি জানতে চাইবো অনুষ্ঠান কেমন লাগছে, প্রথমে সেটা জানাবেন। ওনার প্রোগ্রাম আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তার একটাই কারণ হচ্ছে ওনার প্রেডিকশনটা একদম সঠিক প্রেডিকশন করেন। আচ্ছা, সঠিক প্রেডিকশন করেন, এই যে কথাটা বলছেন, আপনি এর আগে কোনোদিনও সুযোগ পেয়েছেন কথা বলার? না না না, আমি এই প্রথম স্যারের সঙ্গে কথা বলতে চাই। কতদিন ধরে অনুষ্ঠানটা দেখছেন? আমি দেখছি ধরুন এই মোটামুটি কিছুদিন হলো, মাসখানেক কি মাস। তাহলে তো আপনি অনেক তাড়াতাড়ি সুযোগ পেয়েছেন। আজকে প্রথম থেকে দেখলে আশা করি আপনি শুনেছেন প্রথম কলার 6 বছর ধরে দেখেছে, তবে আজকে সুযোগ পেয়েছেন। নিজেকে লাকি মনে হচ্ছে? ভীষণ লাকি মনে হচ্ছে। এক্স্যাক্টলি সুপর্ণা, হ্যাঁ। আমার খুব একটু আমি যে স্যারের লাইনটা পেয়েছি এই জন্য হ্যাঁ। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই, আমরাও আশ্চর্য হলাম যে আপনি খুব তাড়াতাড়ি লাইন পেয়েছেন। বছরের পর বছর ধরে অনুষ্ঠান দেখেও মানুষ সুযোগ পায় না। আর একটা প্রশ্ন আমি রাখতে চাইবো, আপনি বললেন অনুষ্ঠান নিয়মিত দেখেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমার একটা জানার আছে, এই অনুষ্ঠানের আগেও অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানের পরেও অনুষ্ঠান হয়েছে, তাহলে এই অনুষ্ঠানটাকে কেন বেছে নিয়েছেন আপনার ওয়াইফের লাইফের সম্বন্ধে জানতে? আমার ওয়াইফ এই অনুষ্ঠানটা দেখার জন্য, স্যারের কাছে দেখার জন্য উদ্গীত হয়ে থাকে। ওনার ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ মানে আপনার ওয়াইফ তার মানে রেগুলার ভিউয়ার আমাদের অনুষ্ঠানের? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বেশ, চলুন জানা আমি যাক। দিলীপ বাবুর সঙ্গে একটু কথা বলতে চাইছি, মানে হ্যাঁ। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। দিলীপ বাবু যেভাবে কথা বলছেন, ওনার সাথে কোথাও একটা আমার মিসম্যাচ হচ্ছে, আচ্ছা, কোথাও একটা মিসম্যাচ হচ্ছে, কোথাও একটা মিসম্যাচ হচ্ছে। Okay. ব্যাপারটা বোঝার চেষ্টা হ্যাঁ, করি। হ্যাঁ। এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলতে পার্সোনালি। কি মানে ওনার ওয়াইফের নাম কি? জয়িতা চৌধুরী। দিলীপ বাবু, হ্যালো হ্যালো। দিলীপ বাবু, আপনার সাথে কথা বলার মিসম্যাচ হচ্ছে। ওই জায়গাটা আমি ডিসকাশন আছে, আমি কি ডিটেলস কিছু খুলে বলতে পারি না? ডিটেল বলবো না, অনলাইন মিডিয়া সবাই, সারা পৃথিবীর মানুষ দেখবে এই প্রোগ্রাম দেখছে। একটু যদি বলেন তাহলে ভালো হয় স্যার। হ্যাঁ, আমি কি সব কথা খুলে বলতে পারি না? সব কথা খুলে বলতে পারি না, হ্যাঁ হ্যাঁ, সবটাই খুলে বলতে পারি স্যার। খুলে বলতে পারি। আচ্ছা, আপনি একটু ভেবে বলছেন তো? কারণ হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু সারা পৃথিবীর মানুষ ছড়িয়ে পড়ছে, হোল ওয়ার্ল্ড। না, অবশ্যই অবশ্যই বলুন স্যার। এখানে ঠিক আছে। কোনো লুকোচুরির ব্যাপার ঠিক আছে, নেই। ভেরি গুড। অ্যাজ পার ইউর বার্থ কন্ডিশন, আপনার ওয়াইফের ডেট অফ বার্থ আপনি যেটা দিয়েছেন সেই অনুযায়ী আমি দুটো পয়েন্টস আমার কাছে খুব হাইলাইটস করছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ওয়াইফের হেলথটা নিয়ে আপনি খুব কনসাস থাকবেন। হেলথ নিয়ে আচ্ছা আচ্ছা ফার্স্ট পয়েন্ট হচ্ছে হেলথ নিয়ে কনসাস থাকবেন, ঠিক আছে? আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে উনি যে আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, আপনাদের ইস্যু আছে? না, আমাদের কোনো ইস্যু নেই স্যার। দেখুন, মানে ওই এই জায়গাটা আমার কাছে আপনার নজরে ধরা পড়েছে। Yes, আমি ওই জন্য প্রশ্নটা করলাম আপনাকে, আমি দিলীপ বাবু, যে আমি এই জন্য আপনাকে প্রশ্নটা করলাম যে আপনাদের ইস্যু আছে কিনা। কিন্তু ইস্যু তো ডিপেন্ড অন বোথ সাইড কানেকশন, অ্যান্ড পার্টিকুলারলি আপনার ওয়াইফের সেই জায়গাটা অনেক বেশি মানে গুরুত্ব অ্যাজ পার মেডিকেল গ্রাউন্ডস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডস। তো সেই জায়গা থেকে এই জায়গাটা আমার কাছে কোথাও একটা নক করেছে যে সামথিং রং, কিছু একটা প্রবলেমস রয়েছে, যে প্রবলেমসটার জন্য যে আপনারা জায়গাটা থেকে আজকের দিনে বঞ্চিত, যে আপনাদের কোনো ইস্যু নেই আপনি বলছেন, এই যে আমার মনে হয়েছে বলে আপনার কোশ্চেনটা করলাম। তা আপনি ইস্যু চান না? আপনারা চান না যে আপনাদের লাইফে কোনো একটা ইস্যু আসুক? আসলে কি আমাদের এই মুহূর্তে আর কি না, আমি কিছু জানতে, আমি আদার্স কিছু শারীরিক প্রবলেম, আমি জানি, আমি শারীরিক হেলথ কোনো মতে কিছুতে ঠিক করতে পারছেন না। আপনি বাবু, আপনি আপনি কথাটা একবার একটুখানি মাইনরলি শুনুন। দিলীপ যদি বাবু, আপনি হয় ওয়েট করুন, হ্যাঁ, একটু আপনি শুনুন। ওয়েট করুন, আপনি কথাটা শুনুন। আমি কি বললাম ফার্স্টে, যে আপনার ওয়াইফের হেলথ রিলেটেড প্রবলেমস, হেলথ পজিশন কিন্তু স্টেবল নয়, হেলথের পজিশন স্টেবল নয়, এটা আমার কাছে মনে হয়েছে। সেকেন্ড মনে হয়েছে যে আপনাদের ইস্যু হয়েছে, আমি কোশ্চেন করলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনাদের ইস্যু হয়নি, এখান থেকে আমরা বঞ্চিত জীবনে। সবাই একটা ভালো বেবি চায় না? তো সেটা যদি সেই মানুষের জীবনে না পায়, তাহলে সেখান থেকে বঞ্চিত হয়, ডিপ্রাইভ হয়। তো ন্যাচারালি কোথায় এই জায়গাটা আমি কোশ্চেন করলাম, আপনি কি ইস্যু চাননি? তখন আপনি বলছেন হেলথ ওরিয়েন্টেড অনেক প্রবলেমস ঘিরে রয়েছে, যেখান থেকে একটা মেন্টালি বা আপনার আপসেট। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনাকে আমি বললাম জায়গাটা। কিন্তু ঘটনা হচ্ছে কোথায়, একটা বেবি খুব দরকার আছে, এবং অনেক মানে আমি এইটাই আপনাকে আমি গাইডলাইন দেবো, যে একটা বেবি অনেক কিছু সলিউশন দিতে পারে, একটা সলভ দিতে পারে। কেন আজকের দিনে তো কোনো দিন নয়। আমি বললাম কোথাটা মিসম্যাচ করছে, আমি সব খুলে বলতে পারি, আপনাকে আমি কিন্তু প্রশ্ন করে দিয়েছি, কিন্তু এটা প্রশ্ন public- করে আমি কিন্তু জায়গাটায় আসতে, আপনি আমাকে ইয়েস বলেছেন, Right. আপনি আমাকে বলেছেন সম্মতি দিয়ে। ইয়েস, যে হ্যাঁ জ্যোতির্ময় আপনি সব খুলতে পারেন, একটা লুকোচুরির কিছু নেই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, Right. আপনি ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন। তো সুতরাং আমি এই কারণে জায়গাটা নিয়ে আমি ডিসকাশনে আসছি, যে বেবি কিন্তু খুব দরকার আছে, এবং অনেক আগে দরকার ছিল।
আজকে এই বেবির জায়গাটা যদি ক্লিয়ার হতো, আপনাদের যে একটা ইস্যু বেবি থাকতো, বাচ্চা থাকতো, সেই জায়গাটা থেকে আমি মনে করি হেলথ ওয়াইজ সে অনেক ভালো থাকতে পারতো। হেলথ অ্যান্ড মেন্টাল স্ট্যাটাস অ্যান্ড হেলথ কোরিলেটেড একটা সম্পর্ক রয়েছে। কেন আমি এই জায়গাটায় আসছি, আমি পরবর্তী চ্যাপ্টারে আসছি, আজকের লাইফের পরবর্তী চ্যাপ্টার, আরো 5-7 বছর 10 বছর পরের চ্যাপ্টারটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট আমি জায়গাটা দেখতে পাচ্ছি, আমি জায়গাটা ফিল করছি, রিয়েলাইজ করছি, আপনাকে বলবো। এই জায়গাটা যদি দীর্ঘদিন ধরে থাকতে থাকে, চলতে থাকে, তাহলে কি হবে, আলটিমেট কি হবে, উনি আস্তে আস্তে সাইকো পেশেন্টের দিকে টার্ন করছেন। সাইকো পেশেন্ট, সাইকো কানেক্টেড যে প্রবলেমস গুলো হয়, সেই প্রবলেমস এর জায়গায় টার্ন করবেন, এবং আলটিমেট কি হবে, হেলথ অ্যান্ড সাইকোলজিক্যাল পার্ট অফ মেন্টাল স্ট্যাটাসটা একেবারে ভেঙে ডিস্ট্রয় হয়ে যাবে। ন্যাচুরালি তখন আপনার হবে কি, জীবনটা নিয়ে চলাটাই জীবনটা একটা কঠিন একটা প্রবলেমের সামনে দাঁড়িয়ে যাবেন আপনি, যে জীবনে আমি চলবো কি নিয়ে, কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে চলবো জীবনে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমি অনেক কিছু ভাঙা গড়া দেখতে পাচ্ছি, মানে গড়ার জায়গায় ভাঙাটা ব্যক্তি দেখতে পাচ্ছি। এবং আপনি আমার সঙ্গে সহমত পোষণ করলেন, জ্যোতির্ময়দা, আপনি যে কথাগুলো বলছেন, ঘটনা জীবনে এগুলোই ফ্যাক্ট, এগুলোই ঘটছে এবং এটাই জায়গাটা আসছে। তো আমি একটাই কথা বলবো, পুরো প্রবলেমটা লাইফে যে আপনার যে ম্যারেজ লাইফ, আপনার ওয়াইফ সম্পর্কে কিছু কথা জানতে চাচ্ছিলেন, তো খুব অল্প সময়ের মধ্যে যেটুকু বলা সম্ভব হলে বললাম, আরো ডিটেলস অনেক কিছু বলা যায়, কিন্তু আমি একটা কথাই বলবো, অ্যাজ কুইক অনেকগুলো প্রবলেমস এর একটাই সলিউশন, ছোট্ট সলিউশন, অ্যাজ কুইক একটা বেবি নেওয়ার চেষ্টা করুন। আপনারা একটা বেবি নেওয়ার চেষ্টা করুন, একটু সাহস নিয়ে চেষ্টা করুন। আপনারা খুব ভীত, আপনারা পিছিয়ে আছেন, আপনারা কিছু ভাবছেন, আপনি নিজেই বুঝতে পারবেন। তো সুতরাং আপনি একটা বেবি নেওয়ার চেষ্টা করুন, অনেকগুলো প্রবলেমস একসাথে সলভের রাস্তা তৈরি হবে, সলভ হয়ে যাবেই এই কথাই বলবো না, সলভের রাস্তাটা তৈরি হয়ে গেল, ওপেনিংসটা পেয়ে গেলেন। এরপর কি করে একটা ঠিক জায়গায় আনা যায় লাইফটাকে, অ্যান্ড গুড অ্যান্ড ব্যালেন্স লাইফ আনা যায়, সেটা পরের ডিসকাশনের ব্যাপার। নমস্কার। দর্শক বন্ধুদেরকে বলার কথা এটাই, যে কিছু কিছু বিষয় এতটাই সেন্সিটিভ থাকে যে সেগুলো নিয়ে ডিসকাস করার জায়গাটা শুধুমাত্র কিন্তু একটা টেলিভিশনের প্রোগ্রাম হতে পারে না। সেটার জন্য আপনাদের চেম্বারটা বেস্ট জায়গা, একটা চেম্বারে যেখানে জ্যোতির্ময়দা থাকবেন, আর থাকবেন যিনি যাচ্ছেন তিনি বা তার। এই ধরনের কিছু সেন্সিটিভ ইস্যুস যেগুলো নিয়ে পাবলিক প্ল্যাটফর্মে আলোচনার থেকে বেটার সেই চেম্বারে বসে ডিসকাস করে সেখান থেকে সলিউশনটা জেনে নেওয়া, আর সেই সলিউশন সেটা কিরকম ভাবে হবে, কি করা উচিত, কিভাবে কি পুরো বিষয়টাকে টু দ্য পয়েন্ট আপনি যদি অ্যানালাইসিস করার দায়িত্ব একজন জেনুইন মানুষের হাতে তুলে দেন, তাহলে কিন্তু রেজাল্টটা অবশ্যই ভালো হবে। তাই দর্শক বন্ধুদের আমরা একটু জানিয়ে রাখতে চাইবো, অনুষ্ঠানের টাইম খুব কম, অনেক কিছু বলার, অনেক কিছু জানার ছিল আজকে জ্যোতির্ময়দার কাছে, কিন্তু তার আগে আরো একবার জানাই, যারা যারা কন্ট্যাক্ট করবেন, কবে, কোথায়, কিভাবে জ্যোতির্ময়দার সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। টাইমের কথা বলতে যাচ্ছিলাম না, যে আমি আজকে যখন আসছিলাম আমার স্টুডিওতে, এত রাশ রাস্তায় যে সেখানে আমি এমন ভাবেই আটকে গেছি, আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে আমার টার্গেটটাকে পৌঁছাতে পারবো। কিন্তু আমি মনে প্রাণে চাইছি যে আমার টার্গেটটা যাতে আমি ফুলফিল করতে পারি, কিন্তু এটাও কিন্তু দাঁড়িয়ে আছে টাইমের হাতে। সেই জায়গায় আপনাদের হাতে যে টাইমটা আছে, যে টাইমটাকে এখনো আপনারা চাইলে পজিটিভ ভাবে কাজে লাগাতে পারবেন, সেটাকে কাজে লাগান। আর তার জন্য পাচ্ছেন চেম্বারগুলোর ডিটেইলস। প্রত্যেক মঙ্গলবার দক্ষিণ কলকাতাতে হাজরা মহাকাশ চেম্বারে পেয়ে যাবেন, প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বারে, প্রত্যেক বৃহস্পতিবার দমদম স্মৃতির চেম্বারে। এছাড়া অন্যান্য চেম্বারগুলোর কথাতে যাই, প্রত্যেক শুক্রবার বহরমপুরে, প্রত্যেক শনিবার শিলিগুড়িতে, প্রত্যেক রবিবার আসামের গুয়াহাটিতে, প্রত্যেক সোমবার ত্রিপুরার আগরতলা চেম্বারে। বাইরের রাজ্যে যারা যোগাযোগ করছেন, অনলাইন কাউন্সিলিং করাতে চাইছেন, চেম্বার চাইছেন, তাদের জন্য বলবো আপনারা পাচ্ছেন দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সিঙ্গাপুর। এছাড়া বুকিং করার কথাতে আসছি, বুকিং যারা করতে চাইছেন 9674959230, 9874616433 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9804803686। অনুষ্ঠানের হাতে যেটুকু সময় বাকি আছে আমাদের অতিথির কাছ থেকে জানবো আজকের গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে ডিসকাশন চলছিল সে বিষয়ে আর একটু কিছু তিনি যদি জানান। অ্যাকচুয়ালি সুপর্ণা, আজকে ডিসকাশনটা আমরা অ্যাকচুয়ালি করতেই পারলাম না, তাই যেটা আমি কথা বলতে হলো, আজকে সেকেন্ড হাউস এর ডিসকাশন আসছে, সেকেন্ড হাউস নিয়ে ডিসকাশন করবো ভেবেছিলাম, কিন্তু ফোন অ্যাটেন্ড করতে করতে সেকেন্ড হাউস নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে পারলাম না। আমরা চেষ্টা করবো নেক্সট দিন সেকেন্ড হাউস নিয়ে, সেকেন্ড হাউসের ইম্পর্টেন্স কি আপনাদের লাইফে, সেটা নিয়ে একটা ডিসকাশনে আসতে, কারণ সেকেন্ড হাউস অলওয়েজ কানেক্টেড বাই মানিটারি সাইড। এটা কথা বলে রাখলাম, সেকেন্ড হাউস অলওয়েজ কানেক্টেড বাই মানিটারি সাইড, আপনার টাকা পয়সা অর্থকরী জায়গাটা। সেকেন্ড হাউস একটা মানুষের লাইফে লাইফ ইন ডেঞ্জার, জীবনের আয়ু, জীবনের মৃত্যু, জীবনের চলার যে স্প্যান, সেটা সেকেন্ড হাউস থেকে কানেক্ট করা হয় এবং কাউন্ট করা হয়, ক্যালকুলেশন করা হয়।
আমরা নেক্সট দিনে নিশ্চয়ই ডিসকাশনে আসবো সুপর্ণা, আজকে ভেরি শর্ট টাইম। আজকে একদমই অল্প সময়, আর এই শর্ট টাইমে অনেক বড় ডিসকাশন করার ইচ্ছা থাকলেও হয়তো হচ্ছে না, বাট আমি আবারও মনে করিয়ে দিতে চাইবো বেস্ট প্লেস ইজ চেম্বার, যেখানে আপনি আপনার প্রাইভেসি মেনটেন করতে পারবেন, আপনার লাইফের প্রবলেমগুলো সলিউশন পাবেন। ভালো থাকুন প্রত্যেকে। জ্যোতির্ময় দা, আপনাকে ধন্যবাদ জানাবো। দর্শকদের বলবো